নমস্কার সবাইকে গুড মর্নিং জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। দেখো সকালবেলা হাতে আমি তেল মেখে কাঁঠাল ভাঙতে বসে গিয়েছি। কেন ভাঙছি সেটা একটু পরে দেখতে পাবে যে কেন আমি সকালবেলা হাতে তেল মেখে কাঁঠাল ভাঙছি। দেখেছো, এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে সে দিয়ে কাঁঠাল দিয়ে খাবে। তো সকালবেলায় আমি পিঠে করে নিয়েছি আর আমি দেখো খাচ্ছি চিকেন কষা দিয়ে। জাস্ট অসাধারণ লাগে খেতে, পিঠে দিয়ে চিকেন কষা দিয়ে আমার অনেক ভালো লাগে। আমি আবার কাঁঠাল দিয়ে খেতে পারি না, কিন্তু তোমাদের দাদাভাই খাবে কাঁঠাল দিয়ে। দেখো, আর দুপুরবেলার জন্য যে রান্নার জোগাড় করে নিয়েছি, এখানে ইলিশ মাছের মাথা, লেজ আর কয়েক টুকরো মাছ আছে, সেগুলো দিয়ে দেখো আমি ডাল রান্না করব আর হচ্ছে কি একটা শুক্তো করব। শুক্তোটা করব হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, বেগুন দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে। তো তোমরা কে কে এই শুক্তোটা খেয়েছো সেটা বলো, কেমন লাগে সেটাও বলো। দেখো ডালটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা আমি ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে করেছি আর শুক্তোটাও করে নিয়েছি। খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর তোমাদের দাদা ভাই ডাল অনেক পছন্দ করে। দেখো এই যে শুক্তোটা দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে। তো দুপুরে খাবার খেয়ে দেখো আমি এই যে বিকেলবেলা এই যে চিড়া দিয়ে, কলা দিয়ে আর গরুর দুধ দিয়ে মেখে নিচ্ছি। এই খাবারটা আমরা প্রায় খাই, কারণ ভালো লাগে খেতে আর অনেকটা পুষ্টিকরও। তো কলা হয়েছে কি অনেকগুলো পচে পচে যাচ্ছিলো, এর জন্য সবগুলোই প্রায় দিয়ে দিয়েছি আমি। তারপর খাবার শেষ করে দেখো তো বিকেলে টিফিন খেয়ে তারপর হচ্ছে মেয়েকে নিয়ে আমি খেলা করছিলাম। তো মেয়ে আমার একটু একটু বসা শিখে গিয়েছি, কিন্তু অতটাও শক্ত হয়নি, অল্প অল্প বসতে পারে আর কি, বেশিক্ষণ থাকতে পারে না, পড়ে যায়, ধরে রাখতে হয় এজন্য। তো দেখো আজকে মেঘলা মেঘলা দেখে বাচ্চার কাঁথা শুকায়নি, বাবুর কাঁথাগুলো, সেজন্য প্যাম্পাস দিয়ে দিয়েছি। তারপর দেখো মুড়িগুলো চেলে নিচ্ছি। তো দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, কারণ এখন রাতের বেলা চালছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যখন ভাত খাবে, ডাল দিয়ে ভাত খাবে, লাস্টে বলবে যে মুড়ি দাও, মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে ডাল দিয়ে খাবে। এটা সব সময় খায়, রাতের বেলা যদি দেখো যদি ভাত কম থাকে তারপরেও মুড়ি দিয়ে সেটা খায়, বা রাতে যদি ভাত কম নাও হয় তারপরেও মুড়ি দিয়ে খাবে ডাল দিয়ে। এটা ও রোজ সব সময় খায়, ওর অভ্যাস এটা আর কি। তারপর দেখো এখানে যে আমার বড় মেয়ে ওর বোনের সাথে খেলছিল, ওর আমরা খাবার খাচ্ছিলাম আর ওর সাথে খেলছিল। তারপর আমরা দুজনে খাবার খাওয়া শেষ করে রাতের সমস্ত কাজ সেরে তারপর দেখো মাথায় একটু তেল দিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে যে দেখো অনেক দিন হলাম মাথায় তেল দিতে পারছিলাম না, তেল দেওয়া হচ্ছিল না, চুলগুলো একদম অনেক রাফ হয়ে গিয়েছে। বাচ্চা হওয়ার পর তো এমনিতেই চুলের অবস্থা খারাপ হয়ে যায়, তোমরা সবাই জানো এটা। তো আমারও তাই হয়েছে। আর আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছে। আর ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? আর আবার সবসময় পাশে থেকো। আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে তোমরা ফলো দিয়ে দিও। টাটা।